আল্লাহর নবী মেরাজে গেলেন, রাতের সামান্য সময় আসলেন। আমার নবী তো খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সিরাজাম মুনীরা শাহিদা ওয়া মুবাশশিরা সব, কিন্তু আমার আল্লাহ তো আমার নবীরে নিতেছেন তার খাস কামরায়। মোহব্বতের কথা হবে মুহাম্মদের সাথে আজ। এই জন্য আল্লাহর নবীরে মোহব্বতের শব্দ দিয়া ডাক দিছেন, আসেন আমার বান্দা তাড়াতাড়ি আসেন, আমি আপনারে মোহব্বত করে বানাইছি, আমি আপনাকে সর্বোচ্চ মাকাম দান করছি। মাকাম দান করার পেছনে আপনার অক্লান্ত পরিশ্রমের ইবাদত হলো আপনার মূল। আপনি আমার সমস্ত আব্দদের মধ্যে দামি আব্দ, এজন্য আসেন আপনার সাথে আমার বন্ধু সুলভ আচরণ হবে রাতের বেলা। আসেন, দিনের বেলা মেরাজ হবে না, কারণ গোপনে গোপনে বন্ধুর সাথে বন্ধুর মোহব্বতের আলাপ করতে মজা বাড়ে, এক কারণ। 2 নাম্বার, নবীরে আল্লাহ বান্দা বলার দ্বিতীয় কারণ, এই নাস্তিক বেঈমানের বাচ্চারা, জানুনি বান্দা কারে কয়? আমার শরীর আছে, রুহু ভিতরে নাই। আমারে কেউ বলবে আমি মানুষ, কি বলবে? আমার মানুষের লাশ। তাহলে বান্দা কারে কয়? যার দেহ আছে, ভেতরে রুহু আছে, দোনোটার সংমিশ্রণে হয় বান্দা। আল্লাহ বান্দা বলিয়া সমস্ত নাস্তিক বেঈমানের জুতা মাইরা বলিয়া দিলেন, এ বেঈমানের দল, আমার বান্দারে আমি মেরাজ করাইছি, মানি মুহাম্মদের রুহুটা আলাদা না, দেহটা আলাদা না, দুইটার সংমিশ্রণে যখন জিন্দা থাকে সে একজন বান্দা, সে মানুষ। অতএব আমি বান্দাকে মেরাজ করাইছি, মানি মুহাম্মদের মেরাজ ঘুমের ঘরে হয় নাই, সশরীরে হয়েছে। আর একটা কারণ বলবো না, এটা নিয়ে আমগো সমাজে হুদা কিলাকিলি করে, কথা বুঝেন না? কিলাকিলি করতে করতে মর, এরপরে কবরে গিয়া ফেরেশতার ভিডা খা। আমগো কোনো এ নিয়ে মাথা কামানের দরকার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হারাম খায়। এই বান্দা নবীর নিয়ে টানাটানি করার কোন মানি হতে পারে? আল্লাহর নবী মেরাজে গেলেন, রাতের সামান্য সময় আসলেন। আল্লাহ তাআলা আমার নবীরে 3টা হাদিয়া দিলেন। কয়টা? 3টা হাদিয়া দিলেন। এই একটা হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। কয় না কা? এই যুবকেরা ঘুমাও, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 50। এ যারা জীবনবার নামাজ পড়ো না, তোদের জন্য জরিমানা, কালকে থেকে পুরা 50ই পড়বি। বাথরুম বন্ধ, খাওন বন্ধ। এত বছর পড়লি না, আমার আল্লাহর সাথে গাদ্দারি করছো কেন? 50 পুরাই পড়বি। কিন্তু আমার নবীর মন তো ছোট হয়ে গেছে। আল্লাহর কাছে মুসা নবী অনুরোধ করার কারণে কয়েকবার যাইয়া 5 কমাইয়া 45 নাই, আছে মাত্র 5। আল্লাহ কয়, নবী মনটা ছোট করবেন না, উম্মতের গিয়া জানায় দেন, উম্মত যদিও আদায় করবে 5, আমি দেওয়ার বেলায় দিব পুরা 50। এত সুযোগ পাইলি রে বাঙালি, এরপরও কি 5 ওয়াক্ত কি একসাথে? না, বান্দা পারবি না। তোর যেন ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, তোর বউ বিয়া শাদী সন্তানের খবর নিতে যেন ক্ষতি না হয়, তোর লেখাপড়ার যেন ক্ষতি না হয়। এইভাবে আমি সিস্টেম কইরা নবীর মাধ্যমে সিস্টেম করে দিলাম। 20টা মিনিট সময় ফজরের ভরে দিবি, ওই সময় তোর দোকানের ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। 4 রাকাত ফজরের নামাজে 20 মিনিট দিয়া, এরপর একটু রেস্ট নিয়া আবার দোকানে যাবি, দোকানদারি করিয়া জোহরের সময় পেটে ক্ষুধা লাগছে, খানাও তো খাবি। এবার খানার বিরতিতে এসে 10টা রাকাত নামাজ 20 মিনিট সময় দিয়া আবার একটু রেস্ট নিয়া আবার দোকানে যা। এই লেখাপড়ার ছেলেরা লেখাপড়া কর। আবার আসরের 4 রাকাত নামাজে 20টা মিনিট সময় দিয়া আবার তুই তোর চাকরির জায়গায় চলে যা। আবার মাগরিবের 5টা রাকাত নামাজের 20 মিনিট সময় দিয়া আবার তুই দোকানে চলে যা। আবার এশার 9 রাকাত নামাজ
নামাজের না 20 মিনিট সময় দিয়া এবার দোকানে না, চাকরিতে না, লেখাপড়া না, ডাইরেক্ট ঘরে ঢুকিয়া যা। সন্তান তাকায় রইছে, সারাদিন সময় দিতে পারো নাই, সন্তানের সময় দে, স্ত্রীকে সময় দিয়া 10টা 11টার মধ্যে নাকটাই না ঘুমাইয়া যা, আবার ওইটা ফজরের নামাজটা আদায় করবি। ও কপাল পরা, ও গাদ্দার, ও নিমক হারাম, সারাটা দিন ব্যবসা কইরা ছেলে মাইয়ার খবর নিতে পারলি না, রাতের বেলা ঘরে যাইয়া মোবাইলটা নিয়ে রাত কাটাইছু, মাইয়া বলার হক আদায় করলি না। আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? যেই বান্দা শব্দটা আম, সবার বেলায় বান্দা, হিন্দুও বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, নবীকেও সেই শব্দ বললেন কেন? তার কয় জবাব? 1 নম্বর, বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্কের সূত্র আছে। আল্লাহ মানুষ বানাইছেন এমনি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, আমার দরবারে আর আসবা নাই, ধারণা করে বসে আছো, ফিডা মাফ নাই? যত বড় বাহাদুর হও না কেন, তোর থেকে 1000 কোটি গুণ বড় বাহাদুর ছিল জমিনে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন। এদিরে আমি আল্লাহর দরবার থেকে পালানোর সুযোগ পায় নাই, দেই নাই। এই বাহাদুর, তুই যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো হতে পারবি না, ফেরাউনের মতো হতে পারবি না। আমি আল্লাহ যেদিন টান দিব, দুনিয়ার কেউ তোমারে ধরে রাখতে পারবে না। অতএব আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় আদর করে, মায়া করে। এত বিশাল 7টা আসমান, 7টা জমিন আমি বানাইলাম মাত্র 6 দিন। আর তোর মতো 1-1.5 কেজি ওজনের বান্দাটারে নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছি 6 মাসের মতো। এত বিশাল আসমানটা বানাইলাম, 7টা আসমান, একটা না, 7টা মহাশূন্য, 7টা জমিন, 6 দিন। আর তোর মতো 1.5 বেটারিরে বানাইতে 6 মাসের সময় নিছি। তোরে জোতার বাড়ি ছাড়া আমি এমনে ছাড়বো? আমি তোর জন্য সব ব্যবস্থা করলাম, আসমান, জমিন, পানি, বাতাস, যা দরকার সব। এ খাইয়ে লইয়া আবার আমার দিকে তুই বাহাদুরি আর গাদ্দারি করবি, আর আমি আল্লাহ তোর এমনে ছেড়ে দিব? মরার আগে দেখবি কিডনি নেই। আমার দেওয়া পানি খাইয়া আমার সাথে গাদ্দারি করবি, তোর কিডনি নষ্ট হবে না তো কাটটা হবে? তোর দোকানে ডাকাত ঢুকবে না, কার দোকানে ঢুকবে? তোর বিল্ডিং ভাঙ্গা পইরা মরবে না তো কাটটা মরবে? বিল্ডিং এর মালিকরা ভাব নিয়ে বসে আছো, মুসল্লি ভাড়াটিয়া চায় নামাজ পড়বে মসজিদে, ফজরের নামাজ, গেট খোলার চাবি দাও না। তোর উপরে আমি গজব দিব না তো কারে দিব? তোর মাইয়া ভোলার পাও ভাঙবে না কাটটা ভাঙবে? অপেক্ষায় থাক, কত ধানে কত চাল টের পাবি, মরার আগেই পড়ে না। কত মানুষ আফসুস করে, নামাজ পড়তে যাইতে চাই, ফজরের নামাজ দিতে চায় না, ভাড়াটিয়া মালিক চাবি দেয় না। ওরে তুমি ভাড়াটিয়াদেরকে নামাজ পড়ানোর জন্য আলাদা দারোয়ানকে বেতন দিবা। দারোয়ানের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ ভাড়াটিয়াদেরকে ডেকে ডেকে মসজিদে নেওয়ার ব্যবস্থা করবে, কলিং বেল চাপ দিবে, উঠাইয়া দিবে, এরপরে দারোয়ান ওখানে বসে থাকবে, পাহারা দিবে, আলাদা ওকে ডিউটির জন্য আলাদা টাকা দিবা। তাই না আল্লাহ খুশি হবে? 100 বছরের মেয়াদ না, 500 বছরও তোমার বিল্ডিং কিছু হবে না। টের পাও না? নিমক হারাম কোথাকার, তাকাইয়া দেখো না করোনার গজবের ভেতরে ধ্বংস হয়ে গেল দুনিয়া। রাজা বাদশা ক্ষমতা, সব ব্যবসায়ীর ব্যবসা শেষ, চাকরি শেষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঘরের মধ্যে খাওন নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, লেখাপড়া শেষ, অটো পাস। আর একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। তাকাইয়া দেখো না করোনার লাশগুলো পড়ে আছে,
ভয়ে বাবার লাশ ফালায়া ছেলেরা দৌড়, কাছে যায় না মরার ভয়ে। পুলিশ আইসা 2 দিন পরে এরপরে টাইনে টুইনে নিয়া কোন রকম কি করছে আল্লাহ জানে। আর বাকি যত লাশ করোনার সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এদের ধইরা গোসল করাইয়া দাফন কাফন জানাজা করাইয়া দাফন কাফন কমপ্লিট করলো, দোয়া করলো। বৃষ্টি কত কষ্ট, আমার দেশের একজন আলেমও করোনায় মরে নাই। আর সেই আলেমকে যারা বলবে আমরা আলেম পছন্দ করি না, সমস্ত আলেম যদি আজকে এক থাকতো আর বলতো আলেম বিদ্বেষী মরে গেলে ওর জানাজা দেওয়া হবে না, ফিডাফিডি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি সেদিনও কোথায় জানি বলছি, কোন আন্দোলন নাই, চুপচাপ ঠান্ডা মাথায় খাবি আর ঘুমাবি রে মুসলমান। একসাথে মসজিদে ঢুকবি, বের হবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো খালি আমগো একসাথে চলা দেখলেই ওদের ঘুম হারাম। এই থামো ভাই, ওই থাম, এসকো এহেনি নি, আমি এখানে তোর এসকোর জন্য বলছি। কিন্তু দুঃখ একসাথ হবে কিভাবে? দল রাতারাতি খালি দল বাড়ে, দল বাড়ে, দল বাড়ে। মুরিদ নেই একজনও, পীর বাড়তেছে ঘরে ঘরে, পীরানে পীর দস্তগীর কি 4-5 জনে মিলে একটা দল। তার মানে আমারে সবাই আমির কইব, একটা ভাব আইবাজ পর্ব ভিতরে একটা ভাব আসবে, মাশাআল্লাহ আমি একজন আমির, আমি একজন আমির হয়ে যাব। এই যে এক দলাদলি, আমি যদি আমির হই তাহলে এখানে আর কাউকে ভাগ বসানো যাবে না, তাহলে আর একজনের প্রতি অটোমেটিক একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এই দল 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 ভাগ হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। হয় কেন? 2টা কঠিন থেকে কঠিন রোগ কলবটারে গ্রাস করেছে। এক রোগের নাম কিবির, দ্বিতীয় রোগের নাম হাসাদ, অহংকার আর হিংসা। অমুকের কি যোগ্যতা আছে, ব্যাস আল্লাহ যে বইলা রাখছে তোর কোনো যোগ্যতা নেই, খবর নেই। আল্লাহ কি কইছে? এই মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, যত সাপ আছো কোন সাপের খাওয়া নাই। যদি নাজাত পেতে চাও তাহলে মুসলমান হইয়া মরো। অলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুফতি না হইয়া মরিস না বলে নাই, পিসাব না হইয়া মরিস না বলে নাই, বক্তা না হইয়া মরিস না বলে নাই। আল্লাহ বলেন তুই মুফতি মুহাদ্দিস পীর এমপি মন্ত্রী হও না না হও জানার দরকার নাই, আমার দরবারে আসলে নাজাতের একটাই মেডিসিন লাগবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া যদি আসো কবরেও শান্তি, বিনা হিসাবে জান্নাত। এত সোজা। নবীর 63 বছর জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ 2টা গরম কইরা কারো দিকে তাকান নাই, কোনদিন গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। বরং একদিন নবী সাহাবাদের সামনে বলতেছেন, এই মিয়া, বান্দার হক তাড়াতাড়ি আদায় কর, আল্লাহ মাপ দিবে না বান্দায় যদি মাপ না দেয়। একজনের বিরুদ্ধে ফেসবুকে লেখছো, তার ইজ্জতের উপরে আঘাত করছো, বান্দার হক নষ্ট করছো, ওই বান্দায় ক্ষমা না দিলে ফেসবুক আলা তোর কপালে মাওলার ক্ষমা নাই, দোষ আছে আমার। ওরে তুমি বলবা কেন? মদিনার রাসূল তো বলে গেছেন, সব বনি আদম অন্যায় ভুলের পর্দায় আটকানো। কিন্তু সেই ভুলটা তুমি পারলে বলো মুরব্বীকে, অমুকের এই ভুল, বা তারে পাইলে তারে বলো। ফেসবুকে লেখিয়া গোটা পৃথিবীর বেঈমানকে দেখাইয়া আলেমকে ছোট করছো কেন? বান্দার হক নষ্ট করেছ। নবী কয়, এই কোন দিনকার মরণ হয় বলা যায় না, কারো কাছে কোনো হক থাকলে আদায় করেন, আমার কাছেও যদি কারো কোনো হক পাওনা থাকে নিয়ে নেন। একজনের দাঁড়ায় গেছে,
সাহাবায়ে কেরামের চোখে আগুন বের হইতেছে, এত বড় দুঃসাহস! নবী কইছে কিছু থাকলেও কি দাঁড়াবে? এত বড় সাহস দাঁড়ায় গেছে। নবীকে, আপনি আমার কাছে কিছু পাবেন? বলে, হ্যাঁ পাবো। কি পাবেন? আপনি আমারে একদিন একটা থাপ্পড় দিছিলেন হালকার উপরে, এমনিই দিছিলেন। আমিও হালকা পাতলা একটু টের পাইছিলাম যে একটা থাপ্পড় আইছে। নবীকে, তাই নাকি? বলে, আসো। সাহাবায়ে কেরাম কি পরিমাণ আগুন হয়ে রইছে। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জায়গা করে দেন, আসতে দেন। সাহাবী কিনারে আসছে। এবার লোকটা কাছে আইসা কয়, নবী যখন আমার আপনি একটু হাত লাগাইছিলেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না। নবী কয়, তাহলে তো আমারও জামাটা খুলতে হবে। তাই তো। মায়ার নবী জামা খুলতেছেন। অল্প টাইমে মক্কা মদিনার মানুষ মদিনার নবীর জন্য পাগল হয় নাই। এমনি কোন বেতের বাড়ি লাগে নাই। মুহাম্মদের আখলাক হলো বিজয়ের একমাত্র কারণ। ভাইরা আমার, নবী মসজিদে নববীতে বয়ে রইছে, একটা পাতলা জামা গায়ে দিয়া, মোটামুটি একটা বাচ্চাই কয়, নবী আমার আম্মু আমারে ফাড়াইছে, কেন? একটা জামা চাইছে। কয়, জামা আমার গায়ে আছে আর নাই, যাও, থাকলে পরে নি। কদ্দুর ঘুরে টিরাই, আপনার গায়ে যেটা আছে ওইটা চাইছে। নবী নিজে গায়ের জামাটা খুইলা খালি গায়ে বয়ে রয়েছে, দিয়ে দিস নে, যা। বেলাল আইসে আজান দিতা, এ নবীরে দেয় খালি গায়ে বয়ে রইস। শরমে চুপচাপ একদিক গেছে। আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আসতে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পাঠায় দিলেন, যাও জিবরাইল যাও, নবীরে জানায় দাও কোরআনের আয়াত। দানের হাত এত বড় করবেন না যাতে নিজের আবার লজ্জা পেতে হয়। সব দিয়ে খালি বয়ে থাকবেন, লজ্জা পাবেন। এই পরিমাণ দান করবেন না। আবার হাতকে এত বেশি গুটাইয়া রাখবেন না যেন মানুষ কৃপণ বলে বদনাম করে, এমনটাও যেন না হয়। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করা যাবে না, ইসরাফ করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। নবী জামাটা উঠাইছেন, আসো। সাহাবী একটা দৌড় যে দিছে, দৌড়াইয়া নবীর সামনে না পিছনে গেছি গা, জামাটা উঠাইছে সাহাবী, পেছনে যাইয়া নবীর গর্দান মোবারকের একটু নিচে মোহরে নবুয়তে গিয়া চুমা লাগাই দিছে। এবার নবী কয়, রে সাহাবী, মোহরে নবুয়তে চুমা দিলি না জানি জাহান্নামের আগুন হারাম করলি, জান্নাতের ওয়াজিব করে ফেললি। কেমন মায়ার নবী! বান্দার হকের গুরুত্ব কি পরিমাণ দিলেন। আজকে আমরা পদে পদে বান্দার হক নষ্ট করতেছি, কোনো খবর নাই। গুনাহ করিয়া আনন্দ পাই, যত গুনাহ করি তত আনন্দ লাগে। একজনের গালি দিতে পারলো ওই দিনের খানা বেশি খাই। আরে ভাই, আজকে কলিজা ঠান্ডা হয়ে গেছে, ইচ্ছারম দুইছি অমুকেরে। কার লগে কয়? কোন মানুষ না পাইলে বউ আছে না, পুরা ভাত খাইছে 3 প্লেট, ওই পুরা 3 প্লেট খাইয়া পুরা টাইমটাই শুধু গীবত শিকায়াত করে কাটাইছে। মায়ার নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? বলে আল্লাহর সাথে, মাখলুক মানুষের সাথে আল্লাহর সম্পর্ক বড় গভীর।
আর এই গভীর সম্পর্কের একটা সূত্র আছে, সূত্র ছাড়া সম্পর্ক হয় না। আল্লাহর সাথে বান্দার, মানুষের সাথে গভীর একটা সম্পর্কের সূত্রের নাম হলো ইবাদত। আল্লাহ বলেন, আমি মানুষ এত আদর করে বানানোর একটাই মাত্র কারণ, ইবাদত করবা। ইবাদত যারা করবে তাদের নাম বান্দা, যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ আমাদের মাবুদ, আমরা ইবাদত করি, আমরা তার আব্দ বা আমরা আবেদ বা বান্দা। আর সব দুনিয়ার মানুষের ইবাদতের মধ্যে আমার নবীর ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ সব মাফ করে দিলেন। সেই নবী এত পরিমাণে ইবাদত করলেন। কেমন ইবাদত করেছেন আমার নবী! এই 2 রাকাত নামাজে কোরআন শেষ করতেন। সাহাবী বলেন, আমি পিছনে নবী, সামনে ইমাম। এই উঠে কেন? হাত 2টা উঠামু, তুমি উঠবা, আমি হাত উঠাই দেব। এ কি তামসার খেলা নাকি? না তামসা। মিয়া, সম্মান করো, মোহব্বত করো, অবহেলা করবা না, কষ্টের মূল্য দিও। ঘুমাইতে পারি না, মাথা গরম, খাওন তো নেই, খাওন নেই। এই দুপুরে গেছি, কই গেলাম? বিবারিয়া। এবার গেলাম মোহাম্মদপুর। এভাবে দৌড়িতিস। কাইলে আবার দুপুরে বিবারিয়া, দুপুরে গোপালগঞ্জ, আরে কি সন্ধ্যায় হেনতে আবার যেমন মোংলা, পরের দিন আবার দুপুরে বয়ান টেকনাফ, পরের দিন আবার গাজীপুর। হায় হায় হায়, কি কথা বলতেছিলাম? শেষ, বয়ান শেষ। কি কও? কি কইছি? সাহাবী বলেন, নবী ইমাম, আমি পেছনে মুক্তাদি। নবী আলহামদু শুরু করলেন, ওয়ালাদ-দাল্লিন, আমিন, বিসমিল্লাহ, আবার আলিফ লাম মিম। নবী পড়তেছেন, তেলাওয়াত চলতেছে। মাঝখানে গিয়া ভাবলাম রুকুর মধ্যে যাবে, রুকুর খবর নাই। সূরা বাকারা পুরা শেষ, এবার রুকুতে যাবে, কয় না। আবার বিসমিল্লাহ পড়ে সূরা আলে ইমরান শুরু করলেন। আলে ইমরান পড়তে 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 শেষ। নবী এবার রুকুর মধ্যে যাবেন, খবর নাই। কোন রাকাত? প্রথম। আলে ইমরান শেষ করার পরে সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসাও বড় এক সূরা। এই যুবকেরা, মানবি না হুদা কয়ে লাভ কি? সূরা নিসাও নবী বললেন। নবী সূরা নিসাও পড়তে পড়তে শেষ করলেন। এরপরে আবার বিসমিল্লাহ, সূরা মায়েদা শেষ, সালাত শুরু হয়ে গেল, তেলাওয়াত। মায়ার নবীর ইবাদত। আবার তার হাতে গড়া সাহাবী আবু বকর, ওমরের ইবাদত। মায়ার নবী বলেন, ও আয়েশা, ওমরের ইবাদত আর নেক এত বেশি, আসমানের তারকা যেই পরিমাণ, এর থেকেও ওমরের নেক বেশি। আম্মা জান আয়েশা কথা, আমার আব্বাড্ডার খবর কি? আবু বকর ওমরের গুণগান গাইলেন। আমার আব্বা আবু বকরের খবর কি? নবী বলেন, ও আয়েশা, ওমরের নেকের কথা বললাম, তোমার বাবার কথা কি বলবো? তোমার বাবার জিন্দেগির 2 দিনের আমল এত বেশি প্রিয়, সারা জীবনের ওমরের আমল যদি এক জায়গায় দেয়, আবু বকরের 2টা আমলের সমতুল্য হবে না। কই গেল তাকবীরুলা? নামাজি ইমামের সাথে আমি আল্লাহু আকবার বলবো, কোথায় তাকবীরুলার তো খবর নাই। জামাতুই নামাজ পড়ি না, তাকবীরুলা তো আরো বহু দূরের কথা। এরে আল্লাহর বান্দা,
আমার নবীকে বান্দা বলার কারণ, আল্লাহর সাথে বান্দার ইবাদতের সম্পর্ক বড় গভীর। আর ইবাদতের মধ্যে আমার নবীর ইবাদত হলো সর্বোচ্চ শ্রেষ্ঠ ইবাদত। নবীর কোনো গুনাহ নাই, এরপর দৈনিক নবী 100 বার ইস্তেগফারের আমল করেছেন। আঙ্গু ইস্তেগফার নাই, অথচ ইস্তেগফারের কত দাম। লা সাগীরাতা ফিল ইসরার ওয়ালা কাবীরাতা বিল ইস্তেগফার। হাসান বসরি বলতেছেন, এই মানুষ, সগীরা গুনাহ বারবার করলে ইসরারের দ্বারা সগীরা থাকে না, গুনাহ কবিরা হয়ে যায়। আর গুনাহ কবিরা কখনো গুনাহই থাকে না, ইস্তেগফারের আমলের কারণে কবিরা ও গুনাহ জীবনের তরে পরিপূর্ণ মুছে যায়। ইস্তেগফারের বড় দাম। দৈনন্দিন 100 বার ইস্তেগফার নবী পড়েছেন। আমাদের উলামায়ে কেরাম মুরব্বীরা বলে, দৈনিক যদি ইস্তেগফারের আমল কম করতে চাও, কমপক্ষে 300 বার ইস্তেগফার পড়ো। লম্বা টাইম নাই, শুধু এতটুকু পড়ো, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। একগ্রতার সাথে ইস্তেগফার করো। তোমার উপরে দুশমন খালি বাড়ি মারে, দুশমন। ইস্তেগফারের আমল মহা ঔষধ। তুমি কোটি টাকার ঋণ হয়ে গেছো, আদায় করতে পারো না, খোদার কসম ইস্তেগফারের আমল মহা ঔষধ। ও বান্দা, তোমার ব্যবসায় বরকত হয় না, ইস্তেগফারের আমলটা ধরো। ইস্তেগফার মহা এক ঔষধ। গুনার পাহাড় করেছো, ইস্তেগফারের আমল ধরো। গুনাহ মুক্তের মহা ঔষধ হলো ইস্তেগফার। আরো শুনবানি, আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মুত্তাকি যারা গুনাহমুক্ত জীবন তৈরি করে, আল্লাহ কোরআনে বলেন, আমি এদেরকে 6টা পুরস্কার দিব, দুনিয়ায়, আখিরাতে দিব 2টা। 1 নাম্বার পুরস্কার, ও মুত্তাকিনেরা, দুনিয়ার পুরস্কার 6টা, আখিরাতের 2টার প্রথম, বিনা হিসাবে পাবা জান্নাত। দ্বিতীয় পুরস্কার, ডাইরেক্ট তোমার সাথে আল্লাহর সাথে হবে মোলাকাত। এলো না আখিরাতের, দুনিয়ায় কয়টা? 6টা। 6 পুরস্কার। এগুলি বলার সুযোগ নাই। আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়া ব্যাখ্যা করে বুঝায় দিছেন। উলামায়ে কেরাম বলেন, এই যে 6 পুরস্কার মুত্তাকিনদের জন্য দুনিয়ায়, আখিরাতে 2টা, পুরাটাই আল্লাহ আরেকজন ব্যক্তিকে দান করবেন, যেই ব্যক্তির জীবনের মূল হাতিয়ার হবে ইস্তেগফারের আমল। আল্লাহ তাকেও মুত্তাকিনদের 6 পুরস্কার, আখিরাতের 2টাও এমনে দিয়া দিবে। ইস্তেগফার পড়বে কি জন্য? গুনাহই নাই তো ইস্তেগফার কেন বল? নিজেরে মনে করে আমি সব থেকে বড়, তা আমি আর কোনদিন মনে করবো আমি বড় গুনাহগার? ইস্তেগফার কেন? অথচ আবু বকর, ওমর আর আবু বকর হাড্ডাহাড্ডি জিদ থাকতো আমলের লাইনে আগায় যাওয়া। ওমর জীবনটা ভর চেষ্টা করো আবু বকরের আগে সালাম দিবে। যতই ঘুরাইয়া ফিরাইয়া চেষ্টা কর, আবু বকরের আগে সালাম জীবনও দিতে পারতেন। আবু বকর এত আমল করার পরেও সারাটা রাত, সারাটা জীবন কান্নার আওয়াজ। হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? উলঙ্গ আল্লাহর আদালতে, সব উলঙ্গ দাঁড়াবো। আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বলার এক কারণ, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ইবাদতের দ্বারা, আর সব থেকে বেশি ইবাদত করেনেওয়ালা আমার নবী। এজন্য আমার নবী হলেন বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ। ইবাদতের মধ্যে কি শ্রেষ্ঠ? এজন্য আল্লাহ আমার নবীরে আসল পরিচয় দিয়ে ডাক দিছেন মোহাব্বতের। বুঝেন না কথা? এই একজনে সমাজের মধ্যে আছে, আমার একটা পরিচিত মানুষ, বন্ধু, খুব কাছের বন্ধু, এক প্লেটে খাই, এক প্লেটে হাত ধুই। বুঝে এরকম বন্ধু আছে না? কলিজার বন্ধু, তুই তুই কইরা
এইদিকে এটা কর সেটা কর। যখন সমাজে বইছে ভাই এটা কে, একজন ভালো মানুষ, অমুক জায়গায় বাড়ি, নামে এই ব্যবসা করে, এই কাজ করে, সম্মান দিছে না। যখন আবার তখন ডাক্তার দিছে, এমন কইছে অমুক হুজুর মাওলানা। আর যখন কাছাকাছি দুইজনে এক হয়ে গেছে তখন আর মাওলানা নাই, মোহব্বতের ডাক, বন্ধু হয়ে ডাক দিস, নাম ধরে ডাক দিস। কি চূড়ান্ত মোহব্বতের ভালোবাসার ডাক। সারা দেশের মানুষ আমারে মাওলানা কয়, আমার আম্মায় আমারে মাওলানা কইব। আচ্ছা কইলেও কি মোহব্বত বাড়বে? হ্যাঁ, আম্মায় আমারে যদি মাওলানা কয়ও, কইতে পারে, অনেক মা কয় এই হাফেজ সাহেব এদিকে, আম্মা জানেরা কয় এই মাওলানা সাহেব বইও খাও। 1000 আম্মায় যদি নাম ধরে ডাক না দেয় মজা লাগে, ঠিক নেই? আমার নবী তো খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সিরাজাম মুনীরা, শাহিদা ওয়া মুবাশশিরা, সব। কিন্তু আমার আল্লাহ তো আমার নবীর নিতেছেন তার খাস কামরায়। মোহব্বতের কথা হবে মুহাম্মদের সাথে আজ। এই জন্য আল্লাহ আল্লাহর নবীরে মোহব্বতের শব্দ দিয়ে ডাক দিছেন, আসেন আমার বান্দা তাড়াতাড়ি আসেন, আমি আপনারে মোহব্বত করে বানাইছি, আমি আপনাকে সর্বোচ্চ মাকাম দান করছি। মাকাম দান করার পেছনে আপনার অক্লান্ত পরিশ্রমের ইবাদত হলো আপনার মূল। আপনি আমার সমস্ত আব্দদের মধ্যে দামি আব্দ, এজন্য আসেন আপনার সাথে আমার বন্ধু সুলভ আচরণ হবে রাতের বেলা। আসেন, দিনের বেলা মেয়েরাজ হবে না, কারণ গোপনে গোপনে বন্ধুর সাথে বন্ধুর মোহব্বতের আলাপ করতে মজা বাড়ে। এক কারণ। 2 নাম্বার, নবীরে আল্লাহ বান্দা বলার দ্বিতীয় কারণ, এই নাস্তিক বেঈমানের বাচ্চারা, জানুনি বান্দা কারে কয়? আমার শরীর আছে, রুহু ভিতরে নাই। আমারে কেউ বলবে আমি মানুষ, কি বলবে? আমার মানুষের লাশ। তাহলে বান্দা কারে কয়? যার দেহ আছে, ভেতরে রুহু আছে, দোনোটার সংমিশ্রণে হয় বান্দা। আল্লাহ বান্দা বলিয়া সমস্ত নাস্তিক বেঈমানের জুতা মাইরা বলিয়া দিলেন, এ বেঈমানের দল, আমার বান্দারে আমি মেরাজ করাইছি, মানি মুহাম্মদের রুহুটা আলাদা না, দেহটা আলাদা না। দুইটার সংমিশ্রণে যখন জিন্দা থাকে সে একজন বান্দা, সে মানুষ। অতএব আমি বান্দাকে মেরাজ করাইছি, মানি মুহাম্মদের মেরাজ ঘুমের ঘরে হয় নাই, সশরীরে হয়েছে। আর একটা কারণ বলবো না, এটা নিয়ে আমগো সমাজে হুদা কিলাকিলি করে, কথা বুঝেন না? কিলাকিলি করতে করতে মর, এরপরে কবরে গিয়া ফেরেশতার ভিডা খা। আমগো কোনো এ নিয়ে মাথা কামানের দরকার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হারাম খায়। এই বান্দা নবীর নিয়ে টানাটানি করার কোনো মানি হতে পারে? আল্লাহর নবী মেরাজে গেলেন, রাতের সামান্য সময় আসলেন। আল্লাহ তাআলা আমার নবীরে 3টা হাদিয়া দিলেন। কয়টা? 3টা হাদিয়া দিলেন। এই একটা হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। কয় না কা? এই যুবকেরা ঘুমাও, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 50। এ যারা জীবনবার নামাজ পড়ো না, তোদের জন্য জরিমানা, কালকে থেকে পুরা 50ই পড়বি। বাথরুম বন্ধ, খাওন বন্ধ। এত বছর পড়লি না, আমার আল্লাহর সাথে গাদ্দারি করছো কেন? 50 পুরাই পড়বি। কিন্তু আমার নবীর মন তো ছোট হয়ে গেছে। আল্লাহর কাছে মুসা নবী অনুরোধ করার কারণে কয়েকবার যাইয়া 5 কমাইয়া 45 নাই, আছে মাত্র 5। আল্লাহ কয়, নবী মনটা ছোট করবেন না, উম্মতের গিয়া জানায় দেন, উম্মত যদিও আদায় করবে 5, আমি দেওয়ার বেলায় দিব পুরা 50। এত সুযোগ পাইলি রে বাঙালি,
এরপরও কি 5 ওয়াক্ত কি একসাথে? না, বান্দা পারবি না। তোর যেন ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, তোর বউসা বিয়া শাদী সন্তানের খবর নিতে যেন ক্ষতি না হয়, তোর লেখাপড়ার যেন ক্ষতি না হয়। এইভাবে আমি সিস্টেম কইরা নবীর মাধ্যমে সিস্টেম করে দিলাম। 20টা মিনিট সময় ফজরের পরে দিবি, ওই সময় তোর দোকানের ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। 4 রাকাত ফজরের নামাজে 20 মিনিট দিয়া এরপর একটু রেস্ট নিয়া আবার দোকানে যাবি, দোকানদারি করিয়া জহুরের সময় পেটে ক্ষুধা লাগছে, খানাও তো খাবি। এবার খানার বিরতিতে এসে 10টা রাকাত নামাজ 20 মিনিট সময় দিয়া আবার একটু রেস্ট নিয়া আবার দোকানে যা। এই লেখাপড়ার ছেলেরা লেখাপড়া কর। আবার আসরের 4 রাকাত নামাজে 20টা মিনিট সময় দিয়া আবার তুই তোর চাকরির জায়গায় চলে যা। আবার মাগরিবের 5টা রাকাত নামাজের 20 মিনিট সময় দিয়া আবার তুই দোকানে চলে যা। আবার এশার 9 রাকাত নামাজের 20 মিনিট সময় দিয়া এবার দোকানে না, চাকরিতে না, লেখাপড়া না, ডাইরেক্ট ঘরে ঢুকিয়া যা। সন্তান তাকায় রইছে, সারাদিন সময় দিতে পারো নাই, সন্তানের সময় দে, স্ত্রীকে সময় দিয়া 10টা 11টার মধ্যে নাকটাই না ঘুমাইয়া যা। আবার ওইটা ফজরের নামাজটা আদায় করবি। ও কপাল পরা, ও গাদ্দার, ও নিমক হারাম, সারাটা দিন ব্যবসা কইরা ছেলে মাইয়ার খবর নিতে পারলি না, রাতের বেলা ঘরে যাইয়া মোবাইলটা নিয়ে রাত কাটাইছু, মাইয়া বলার হক আদায় করলি না। ডেইলি বউয়ের সাথে ঝগড়া, সন্তানের হক আদায় করে না, মোবাইলের হক টাটকা আদায় করতেছে বিছনায় শুয়ে শুয়া। উভয় নাই, পিডা কপাল থেকে একটাও মাইর নাই। এত সোজা মনে করিও না জান্নাত। তোমার লেখাপড়া যেন ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়। দেখছেন নি, ঘুমেরও ক্ষতি করে নাই। আল্লাহ কত আর দয়া করবে বলো। এরপরে তোমার রাতের বেলা ঘুমের মধ্যে ভালাই আল্লাহ ঘুমায় নাই, ঘুমাইছেনি। এই ছেলে বড় হয়ে গেছে, মা বাবার পেরেশানি, মাইয়া বড় হয়ে গেছে, বিয়ে শাদী না দিলে ঘুম নাই, খানা নাই, তাড়াতাড়ি কোন ফোলা রাতে দিয়ে আবার কোন ভেজালে ভরি, কোন দিক দিয়ে আবার হিজরত করে বলা যায় না। মা বাবার এক পেরেশানি, খাওন নাই, শুকায় যাইতেছে। এক পর্যায়ে মোটামুটি বিয়ে শাদী দিয়া স্বামী স্ত্রীকে একটা বিপদ থেকে বাইসে গেছে। এবার কয়েকদিন পর ছেলের কাই ও একটু হনে জায়গা আছে, হনে মোটামুটি একটা ঘর উঠাইয়া বউ লইয়া কামাই রুজি কর, আমগো কিচ্ছু দেওয়া লাগবে না, তুই খাইয়া তুই মর যা, আমাকে কোনো পেরেশানি নেই। আল্লাহ কয় তোরে যা লাগবে দিছি ফিরি। পানি লাগবে তোর খুব জরুরি, পানি জরুরি না, নাম দিছে পানির অপর নাম, এটা তাজা মিশা কথা। পানি কাদা মনে দৌড়ায়, বাজে না, উম্মা ফট করে গলায় বাইজা দর কইতারেনের মধ্যে নাই। এটা পানি জীবন হইলো কেমনে? বাতাস হলো আমার থিওরিতে, বাতাস হলো জীবন। তোর নাকার মুখটা যদি মোটামুটি 60 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি, শেষ। হঠাৎ চোখ বন্ধ হয়ে যায়, দেখবি যে আমি আখেরাতের জিন্দেগির মধ্যে যাত্রা শুরু করতেছি। ও বান্দা দেখ, কলিজা ছটফট করে পানি পান করার জন্য দোকানে গেলা, ভাই একটু পানি দাও, 1 গ্লাস খায়, 1 গ্লাস টেলাস নাই, পানি নিবানি, ইনটেক 20 টাকা। আল্লাহ কয় তোরে পানি দিলাম টন টন টন, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, সব পানি দিলাম ফ্রি, কোনো বিল নেই। আর তোর এই আমার দেওয়া পানিটারে মানুষে আটকাইয়া তোর ঘরে একটা পাইপ লাগাইছে, মাসে মাসে বিল দিবি, নাইলে পানি বন্ধ, না খাওয়া মাইরালাম। ঠিক নেই? বাতাস নাকের মধ্যে পাইপ লাগায় হসপিটাল আলায় কয় ঘন্টা 2, এত হাজার। কি আল্লাহ কয় আমি ফ্রি দিলাম, বাতাস ফ্রি। কি বাতাস ফ্রি, সূর্যের আলো ফ্রি। মানুষে অস্ত্র দিয়ে ডারে ধইরা আটকাইছে সূর্যের আলো, আটকে এবার ঘরে ঘরে সৌর বিদ্যুৎ দিয়ে কয় টাকা দাও। ঠিক নেই? আল্লাহকে আমি সূর্যের আলো ফ্রি করে দিলাম। ও বান্দা, তোমার বাতাস ফ্রি, সূর্যের আলো, চাঁদের আলো ফ্রি, সব আমি দিয়া 5 বেলার নামাজ চাইছি। দিন রাত মিলাইয়া 24 ঘন্টা সময়, 22 ঘন্টা সময় তুমি তোমার কাজে দাও, ব্যবসায়, লেখাপড়ায় দাও। মাত্র 2 ঘন্টা সময় মতো 5 বেলার নামাজে দাও, তাও একসাথে না। ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশায় 20 মিনিট। ব্যবসাও যেন ক্ষতি না হয়, চাকরি
চাকরিও যেন ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়। এরপরেও যদি আমার এত সুযোগ পাইয়া যারা নামাজ পড়বি না, আমি আল্লাহ তোরে মরার আগেই কিন্তু ছাড় দিব না। ধরাটা কিন্তু মরার আগেই ধরবো। তোর কিডনি নষ্ট হবে, তোর চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, তোর টাকা পয়সা কামাই করবি, কোটি 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 টাকা দেখবি নাই, আনবি এক দিক দা, যাবে আর এক দিক দা, হিসাব মিলাইতে পারবি না। এত টাকা কামাই করি যায় কই, কোনো বরকতি নাই। তোর কামাই রুজির গজব লাগবে, তোর মাইয়া বলা দিয়া শান্তি পাবি না, তোর কামাই রুজি ধ্বংস, তোর চেহারা নষ্ট, তোর যৌবন নষ্ট, তোর মাইয়া বলা দিয়া তোর মানসিক জ্বালা বেড়ে যাবে। আর নামাজটা যদি ঠিক মতো পড়ো, তোর ব্যবসাও চলবে, চাকরিও চলবে, লেখাপড়াও চলবে, সন্তানের হকও চলবে, চেহারার মধ্যে নূর বাড়বে, স্বাস্থ্য সুন্দর থাকবে, শক্তিশালী থাকবে, মানুষের অন্তরে ভালোবাসাও বেড়ে যাবে। দেখবি সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে মরতে পারবি। সন্তানগুলো দিয়া দিলটা শান্তি হবে, স্ত্রী দিয়া মনটা শান্ত হবে। নবীর মেরাজের হাদিয়া 5 ওয়াক্ত নামাজ প্লাস 50-এর সওয়াব। মেরাজের কাহিনী শুনে লাভ কি যদি নামাজ না পড়ো? আর নামাজটা যদি পড়ুই, আল্লাহকে ধোঁকা দিয়া লাভ কি? পড়লে ভালো করে পড়ো। মানুষের সাথে ধান্দাবাজি কইরা এবার মসজিদে গিয়াও ধান্দাবাজি করো। আল্লাহরে সেজদা একটা দিয়ে আল্লাহ 2টা দিয়া লাইছে। সেজদা দিছে কয়টা? কত বড় বদমাস! সেজদা দিছে একটা দিয়ে আল্লাহ 2টা হয়ে গেছে। কেমনে? আল্লাহ কইছে যখন সেজদায় যাবি, নাক কপাল পুরাটা মাটিতে মিলাইয়া দিবি, এরপরে মিলাইয়া 3 বার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা 3 বার কমপক্ষে, এরপরে উইটা বইসা সুবহানাল্লাহ 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 3 বার বলার মতো সময় মাজা সোজা কইরা চুপ করে বসে থাকবি, কিছু না পারলেও। এরপরে আবার একটা সেজদা দিবি। এইবার গিয়া ঠান্ডা মাথায় আল্লাহর মোহাব্বতে সেজদা দিয়া মনে মনে ভাববি আল্লাহর কুদরতের কদমে সেজদা করেছি। এইভাবে দোয়া তাসবিহ পড়বি। এরপরে আবার দাঁড়াবি সুন্দর করে। কিন্তু তুই করলি কি? সেজদা একটায় যাইয়া এরপরে মাজা সোজা করে নাই, কল্লাডার উড়ে আবার বাড়ি মারলি। তোর সেজদা হইছে কয়টা? এক সেজদার নামাজ হবে না, হবে না, হবে না। এক সেজদায় কোনো নামাজ নাই। সেজদা কয়টা? মানুষের ধোঁকা দিতে আমি গেছে আল্লাহরে ধোঁকা দিতে। কত বড় গাদ্দার! ওরে ভাই, নামাজ যদি পড়ই তা ভালো করে পড়। সূরা টুরা মনোরকম পইরা টইরা ও ঠোঁট নাড়াইছে। আবার কেউ তো মারেফতি কায়দায় নামাজ পড়ে, এই যে ঠোঁট বন্ধ নামাজে দাঁড়ায়, কোন আওয়াজ নেই, কিও ভিতরে ভিতরে সব টাইট। এবার রুকুতে যাইয়া আর সোজা হয় না, হুদা আবার হ্যাঁ না, সময় নষ্ট করে লাভ আছে। ওই রুকুত থেকেই ধাক্কা দিয়ে হইয়া পড়ছে। আপনারা হাসে, ইসলামী রাষ্ট্র থাকলে খালি রডের বাড়ি। আল্লাহরে ধোঁকা দিবি, এটা কি ভাবছো? কি নিমক হারাম? আর কতগুলো মুরব্বী আছে যে এমন ঘুমের টাইম পায় না, বাসায় মোবাইল চালাইছে, জুমায় গিয়া চেয়ারে বইয়া চেয়ারম্যান হইয়া দিছে ঘুম। কি নাক টানন একামতের সময় আল্লাহু আকবার। কই গো দাদা ঘুমাইলেন? একটু না, নাক টানলেন কেন? মোরা খাবায় আসি। বিনা উজুতে নামাজ পড়লে কাফের হয়ে যাবে। নামাজ পড়, মস্কারি করে আল্লাহর সাথে, মস্কারি। কত বড় নিমক হারাম! আল্লাহর সাথে মস্কারি। নামাজ নিয়ে জুমার সালামটা ফিরাইছে, একজনে সুন্নত পড়তেছে, সামনে দিয়ে চলে যাইতেছে। একজনে সেজদায় গেছে, হে যে দৌড় দিছে, হে বেচারা টুপি পাল লাগে বাইজা আর এক জায়গায় চলে গেছে। হে তো বেউস হয়ে গেছে, আমার টুপি কই? 4 রাকাত সুন্নত পড়বে না। তোমগো হুজুরে তো ফতুয়া দিছে জুমার আগের 4 রাকাত লাগবে না, পরেরটা তো আর কয় নাই। তোমগো হুজুরের ফতুয়া আগেরটা না পড়লে সেটা কিলে কিলি তোমগোর সাথে।
পরেরটা ভরো না কেন? হেগো দ্বারা আল্লাহ ইসলামী ক্ষমতা দেবে না, এত সোজা। তোর মতো বেনামাজি সুদখোরের আল্লাহ ইসলামের ঝান্ডা দিবে, এই স্বপ্ন দেখছো? কানে দইরা তওবা কর, আল্লাহর দিন হেফাজত আল্লাহ করবে। কিন্তু কোনদিন সুদখোর ঘুষখোর বেনামাজি রাসূলের দুশমনের হাতে ইসলামের ক্ষমতা দিবে না। এই থামো, পাগল হয়ে গেছে ইসলাম কায়েমের জন্য। কোন বেনামাজির হাতে আল্লাহ ইসলাম দিবে না। মাস্তানি করো, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ইসলাম কায়েম করবে ইসলাম। তোর মতো বেনামাজিকে আল্লাহ ইসলাম কায়েমের সুযোগ দিবে না। মুক্তাদি গাঞ্জাখোরও হতে পারে, ইমাম পারে। তুমি মসজিদে ঢুকার আগে বিড়ি টান দিয়ে ফালায় আল্লাহু আকবার, ইমাম সাহেব এরকম করলে উপায় আছে? মুক্তাদি যে কেউ হতে পারে, ইমাম হইতে হইলে শর্ত আছে। এত সোজা মনে কইরা না ইসলাম। এই যারা দেখবেন নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, এরা ইসলাম চায়। 100 বার ইস্তেগফার আর দোয়া ইউজ করবেন যে আল্লাহ ওদের থেকে আমাকে বাঁচাও। জীবনে ওদের দ্বারা ইসলামের কিচ্ছু হবে না, ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না ইসলামের। ইসলাম অপবিত্র না, ইসলাম পবিত্র। অতএব অপবিত্র ব্যক্তিকে আল্লাহ ইসলামের দৌলতের জিম্মাদারি দিবেন না। মেরাজের হাদিয়া 5 বেলার নামাজ। ও যুবক, কয়দিন আর চালাকি করবা? করতে 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 নমরুদ গেল, ফেরাউন গেল, সাদ্দাত গেল, তোমগো কাছাকাছি মানুষ, গাদ্দাফি গেল, সাদ্দাম গেল, বুশ গেল, আরো কত গেল। ও যুবক, তোমার মতো কত যুবক গেল। এই তোমাদের এই রোডের ভিতরে এমন কোন দিন নেই যে অ্যাক্সিডেন্ট হয় না। যত লাশ খুঁজা দেখবা যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। 5 বেলার নামাজ এত সহজ, এরপরেও তো তোমরা প্রশ্ন করতে পারতা, হুজুর আপনারা পারেন আমরা পারি না। আল্লাহ কয় না, দেখ তোর ডানে বামে হুজুর দেখিস না, তোর বাইরে দেখ, স্কুলে তোর ক্লাসে পড়ে, নামাজ ছাড়ে না, মাইয়াও নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়ে, কলেজের ছাত্র, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি নাই। তুমি পারো না কেন? তোমার একটা তাবিজ দিমুনি। ওই তোমার ক্লাসের যে মাইয়া ফলারা নামাজ পড়ে, ওগো পাও দোয়া পানি নিবা, প্রতিদিন খালি পেটে 3 বার আধা কাপ করে পান করবা, আর বলবা আমার কপালে কার অভিশাপ লাগছে, তুই আমার ক্লাসে থাইকা নামাজ পড়ো, আমি পারি না, অবশ্যই আমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো ব্যবসায়ী চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের আজান হয়ে গেছে, গাড়ি ব্রেক, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা সহ নামাজে দাঁড়ায় গেল, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো চাকরিজীবীরা, আর্মি, পুলিশ, বিডিআর, এরপরে ওসি, ডিসি, এসপি, আইজি, এরপরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, 5 বেলার নামাজ পড়নেওয়ালা আছে। কি মিথ্যা কইও না। এবার তোমার বিচার তুমি করো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ বিচার করবে না। আল্লাহ কি কইব? ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। নিজের আমলনামা পড়ে দেখ কি পরিমাণ আকাম করছো, এবার ফিডা ফাটা কি দিমু তুই ক। এরপর আল্লাহ কত বড় দয়াময়। চুরি করছে, মামলা একটা চুরির, ওই লোকটা ডাকাতি করছে, মামলা আর এক ধারায় আর একটা। এই একই লোক নারী নির্যাতন করছে, এই জন্য মামলার ধারা আর একটা। একই লোকের 5 ধারায় 5টা মামলা, অন্যায় 5টা, 5 ধারায় মামলাও, রায়ও 5টা মামলার 5 রকম। কোনটায় 2টা বেতের বাড়ি, কোনটায় 14 দিন জেল, কোনটায় 50,000 টাকা জরিমানা। কিন্তু আমার মালিকের আদালত কেমন?
একটা 5টা 10টা না, 40 বছর শত 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 হাজার হাজার লাখ লাখ দাঁড়ায় অন্যায় করতে 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 পাহাড় বানাইছো। আমি মালিকের দরজায় এসে একটু কান্না কর, আমি কোনো ধারা দেখবো না, কিছুই দেখবো না, তোর 40 বছর 80 বছরের গুনাহ আমি একটা সেকেন্ডে মাফ করে দিব। এত সুযোগ পাইয়াও আল্লাহরে ডাকলা না রে বাবা। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, নিজেরাও ধ্বংস হইয়েন না, সন্তানেরও ধ্বংস করিয়েন না। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নামাজ ছাড়াবেন না, কোরআন পড়া শিখান, নামাজটা পড়ান, দেখবেন দুনিয়াতে আপনি মরিয়া গেল দোয়া বন্ধ হবে না, মানুষও দোয়া করবে। 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করেন, মা বাবার খেদমত করেন। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করো। পিছনে যত অন্যায় করছো আর করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, জীবনে আর কোনোদিন নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করবা না, নবীর তরিকা বাদ দিয়া দাড়ি কাটবা না, গীবত করবা না, আল্লাহকে বেজার করে চলবা না। রাস্তায় চলো, কখন মরণ হয়ে যাবে বলা যায় না। আল্লাহর কাছে এখনই তওবা করবা, ও আল্লাহ আর সামনে একটা সেকেন্ড বেঁচে থাকবো, আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা নিয়ে চলবো, 5 বেলার নামাজ আর ফজর থেকে বন্ধ করব না। আল্লাহর কাছে যদি এখনো তওবা করতে পারো, আল্লাহর সাথে সাথে তোমার তওবা কবুল করে গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। কয়দিন আর বাঁচবারে বাবা, তোমার বাঁচার গ্যারান্টি নাই, মরা তো লাগবে। হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে তওবা করে আল্লাহ সম্মান দিবেন, রিজিক দিবেন। এত পেরেশানি হওয়ার কিছু নাই। এই জমিনের মধ্যে এত মহামারী করোনার ভেতরেও মাদ্রাসা আলেম ওলামারা না খাইয়ে কোথাও ভিক্ষা করে নাই। অতএব আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, ইজ্জত আমার আল্লাহ দিবেন, আর কেউ দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, জীবনে কোনো গুনার কাছেও যাব না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের তওবার উপরে মরণ পর্যন্ত গুনাহ মুক্ত হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. والله আপনার নবীর উম্মত আমরা হাত তুলেছি, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ। ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, আমার মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, আমার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে দয়ার নজরে নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন। ও দয়ার মালিক, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, গুনার কারণে জীবনটা অপবিত্র করে ফেললাম, গুনার কারণে হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চক্ষু না পাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে গুনাহ মুক্ত জীবন দান করে পূর্ণ করে দেন।
আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহব বাড়ায়া দেন। আওয়াজের ভিতরে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। ময়দানে কামিয়াবির সাথে কাজ করার তৌফিক দান করেন। মুখালিফের মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন, ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন, সমস্ত দুশমনের বদনজর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না?